এয়ার সার্কুলেশন, প্ল্যানেটারি উইন্ড। প্ল্যানেটারি উইন্ড মানে হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত বায়ু কি, কত প্রকার, কোথায় প্রবাহিত হয়, কত গতি, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা আজকে করব। প্রথমে আসছে উইন্ড। বায়ু কি? এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে বায়ু প্রবাহ আর একটা হচ্ছে বায়ু স্রোত। এই দুটি কি বিষয়, তারপর আসবো আমি তার উপর ভিত্তি করে প্ল্যানেটারি উইন্ডে। দেখো, উইন্ড আর হরাইজন্টাল ফ্লো ইন দ্য এয়ার, এটাকে বলা হয় বায়ু প্রবাহ। অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে যখন বায়ু চলাচল করে তখন সেটাকে আমি বলবো বায়ু প্রবাহ। অর্থাৎ এই যে ঝড় হচ্ছে, এটা এক ধরনের বায়ু প্রবাহ, অর্থাৎ যেটা ভূমির সঙ্গে অনুভূমিকভাবে যেটা ঘটছে। আর একটি বিষয় রয়েছে যেটা উলম্বভাবে হয়, সেটাকে বলা হয় বায়ু স্রোত বা এয়ার কারেন্ট, যেটা আমরা অনুভব করতে পারি না। দেখবে অত্যন্ত গরম লাগছে কোনো সময়, অর্থাৎ নিম্নচাপ হয়েছে, তখন কি হয়, এই এলাকার বায়ু অত্যন্ত গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে যায়। সেই যে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ বায়ুর উলম্ব দিকে অভিমুখী যাত্রা হচ্ছে, সেটা আমরা অনুভব করতে পারি না। কোনো সময় কি বুঝতে পারি পায়ের দিক থেকে উপর দিকে বায়ু চলে যাচ্ছে, সেটা ফিল করতে পারি না। সেটা হচ্ছে বায়ু স্রোত। অর্থাৎ যেটা অনুভূমিকভাবে হয় ভূপৃষ্ঠের সঙ্গে সেটাকে বলা হয় বায়ু প্রবাহ, এবং যেটা উলম্বভাবে হয় সেটাকে বলা হয় বায়ু স্রোত বা এয়ার কারেন্ট। উইন্ড ব্লোজ ফ্রম এরিয়া হাই প্রেসার টু এরিয়া অফ লো প্রেসার, এটা আমরা ছোটবেলা থেকে জানি যে বায়ু উচ্চচাপজনিত এলাকা থেকে নিম্নচাপযুক্ত এলাকার দিকে প্রবাহিত হয়। কারণ নিম্নচাপ মানে হচ্ছে সেই জায়গার বায়ু অত্যাধিক উত্তপ্ত হয়ে হালকা হয়ে ওপরে উঠে গেছে এবং শূন্য স্থান পূরণ হয়েছে। আর আমরা জানি পৃথিবীতে শূন্য স্থান বলে কোনো জায়গা হয় না। সেই শূন্য স্থানকে ভরাট করার জন্য তখন উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে ধাবিত হয়। দেখো, সেটাই বলেছি যেটা আমি এক্ষুনি বললাম, ইট ফিলস দ্য গিভেন স্পেস লাইক এনি গ্যাস। মানে কোনো একটা জায়গা যদি ফাঁকা হয়, সঙ্গে সঙ্গে সেটা অন্য পার্শ্ববর্তী কোনো বায়ু দ্বারা, ভারী বায়ু দ্বারা, উচ্চচাপের বায়ু দ্বারা আবদ্ধ হবে। উইন্ড হ্যাজ ওয়েট ডিউ টু অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটি অ্যান্ড মাস। বায়ুর একটি ওজন রয়েছে, তোমরা একদম নিচু ক্লাসে পড়েছো এই বিষয়গুলি, তার ত্বরণের জন্য, অভিকর্ষতার জন্য এবং তার ভরের জন্য। এই হচ্ছে আমাদের বায়ু সংক্রান্ত একটা ছোট্ট ধারণা, তোমরা আরো বিস্তারিত বইয়ে পড়বে। আমরা মূল আলোচ্য বিষয়ে চলে আসি, আমাদের যেটা প্ল্যানেটারি উইন্ড, সেই বিষয়ে চলে আসি। দ্য ফ্যাক্টর এফেক্টিং উইন্ড। আচ্ছা, এই যে বায়ু প্রবাহিত হয় তার পিছনে তো কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো কি? তার একটি মূল পয়েন্ট হচ্ছে কোরিওলিস বল বা কোরিওলিস এফেক্ট, বলতে পারো কোরিওলিস ফোর্স। ছোট্টবেলা থেকে শুনে আসছো কোরিওলিস বল। এটি মূলত আবর্তন গতির উপর নির্ভর করে। দেখো, এই যে পৃথিবী ঘুরছে, বায়ুটার মানে এই যে নিরক্ষীয় অঞ্চল থেকে যখন পোলের দিকে যাত্রা করছে তখন এই সোজা যাওয়ার কথা, কিন্তু সোজা যাচ্ছে না, যাচ্ছে খানিকটা বেঁকে। দেখো, খানিকটা বেঁকে গেছে, খানিকটা বেঁকে গেছে, দক্ষিণ গোলার্ধ খানিকটা বেঁকে গেছে। কেন? এর কারণই হচ্ছে আবর্তন গতি। অর্থাৎ পৃথিবী এত দূরে ঘুরছে যে সোজা যাওয়ার পরিবর্তে সে কিছুটা বক্রতা নিতে বাধ্য হচ্ছে, এটাই হচ্ছে কোরিওলিস বল। সহজ ভাষায় বলতে গেলে মূলত আবর্তন গতির উপর নির্ভর করে পৃথিবীর ওপর যে কোনো গতিশীল বস্তু যে বল কাজ করে, মানে এই যে আবর্তন হচ্ছে, এর উপর পৃথিবীর যে যত রকমের গতিশীল বস্তু রয়েছে তার উপর এক ধরনের বল কাজ করে। তার ফলে বস্তুগুলোর মানে দিক একটা পরিবর্তন হয়ে যায়। এটাই হচ্ছে কোরিওলিস বল। এর একটা মূল বৈশিষ্ট্য আছে যে উত্তর গোলার্ধে কোরিওলিস বলের কারণে বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এখানে ছোট্ট একটা শর্ট কোশ্চেন আসে যে এই বলের মান কোথায় সব থেকে বেশি এবং কোথায় সব থেকে কম। সেটা হবে নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ এই যে নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চল বরাবর বলের মান হবে সব থেকে কম বা শূন্য বলা যেতে পারে। তুমি যত আস্তে আস্তে উপরে যাবে, মেরুর দিকে যাবে, এই মেরু অঞ্চলে তত বলের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। বায়ু প্রবাহের সঙ্গে এই বল মূলত সমকোণে কাজ করে। এই কোরিওলিস বল হচ্ছে একটি মূল কারণ বায়ু প্রবাহিত হওয়ার। আমরা এখানে কিছু কারণ পড়ছি বায়ু প্রবাহিত হওয়ার, মূল মূল কিছু আমি বিষয় এখানে তুলে ধরছি। তার মধ্যে এক নাম্বার ছিল কোরিওলিস এফেক্ট বা কোরিওলিস বল। 2 নাম্বার হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। এই প্রেসার গ্রেডিয়েন্ট জিনিসটা কি? বায়ু চাপের ঢাল। বায়ুচাপ তোমরা কি জানো? বায়ুচাপের ঢাল সম্বন্ধেও তোমাদের ক্ষুদ্র ধারণা রয়েছে, কারণ তোমরা
ওয়েদার ম্যাপ করেছো একাদশ বা দ্বাদশ শ্রেণীতে, সেখানে দেখবে একাধিক আইসোবার লাইন টানা ছিল, সমচাপ রেখা। সেই রেখাগুলোকে উপর ভিত্তি করে আমরা একটা ক্রস সেকশন টানতাম, অর্থাৎ প্রস্থচ্ছেদ অঙ্কন করতাম। ওই যে একটা অঙ্কন করতাম, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসার গ্রেডিয়েন্ট। এই জিনিসটা কি? স্থান ভেদে বায়ুচাপের পার্থক্য দেখা যায়, সেটা আমরা খুব সহজে জানি। কোনো একটা জায়গায় উচ্চচাপ, তাহলে কোনো একটা জায়গায় নিম্নচাপ হবে। এই বায়ুচাপের পার্থক্য আছে এমন কোনগুলি স্থান কতটা কাছে রয়েছে, কতটা দূরে রয়েছে, এর উপর ভিত্তি করেই বায়ুচাপের ঢাল। বায়ুচাপের ঢালটা আরো সহজবদ্ধ হয় যদি দেখা যায় ওই যে ওয়েদার ম্যাপ তুমি দেখছো, সেখানে আইসোবার লাইনগুলো যদি অত্যন্ত কাছাকাছি অবস্থান করে, তাহলে জানতে হবে বায়ুচাপের ঢাল অত্যাধিক। যদি অত্যন্ত দূরে দূরে অবস্থান করে, তাহলে জানতে হবে বায়ুচাপের ঢাল তুলনামূলক কম। কারণ ওই যে কাছাকাছি অবস্থান করছে, তুমি যদি ওই বরাবর কোনো একটা আইসোবারিক সেকশন অঙ্কন করো, অর্থাৎ প্রস্থচ্ছেদ অঙ্কন করো, ওয়েদার ম্যাপের যে আইসোবার লাইনগুলি রয়েছে তার উপর ভিত্তি করে যদি প্রস্থচ্ছেদ অঙ্কন করি, যদি দেখি খুব কাছাকাছি রয়েছে আইসোবার লাইনগুলি, তাহলে দেখবো অত্যন্ত খাড়া ঢাল বিশিষ্ট একটি সেকশন তৈরি হবে, প্রস্থচ্ছেদ তৈরি হবে। আর যদি দূরে দূরে থাকে, তাহলে দেখবো অত্যন্ত একটা মৃদু বা ঢালু একটা প্রস্থচ্ছেদ তৈরি হবে। বায়ুচাপের ঢাল যত বেশি হবে, বায়ুচাপের শক্তিও তত বেশি হবে, অর্থাৎ প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সও তত বেশি হবে। ঢালের ওপর ফোর্স নির্ভর করে। বায়ুচাপের ঢালের অনুভূমিক পরিবর্তনই মানে বায়ুর অনুভূমিক পরিবর্তনটা ঘটায়। এটা বায়ুচাপের ঢালের যতটা পরিবর্তন হবে, ততটা বায়ুর ফ্লো বা অনুভূমিক যে প্রবাহ, যেটাকে আমরা বলি এয়ার ফ্লো বা উইন্ড, সেটা তত বৃদ্ধি পাবে। যত উপরে উঠবো বা যত উপরে ওঠা যায়, বায়ুর চাপ তত কি হয়? হ্রাস পায় না বৃদ্ধি পায়? ভাবো, যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত হ্রাস পায়। কিন্তু উলম্ব বায়ুচাপের পার্থক্য, উলম্ব প্রবাহ কিন্তু বায়ুর ঘটায় না। আমি একটু আগে বললাম, বায়ুর উলম্ব প্রবাহ কিন্তু আমরা অনুভব করতে পারি না। তা যাই হোক, আইসোবার যত কাছাকাছি অবস্থান করবে, তত বায়ুচাপের ঢাল বেশি, যত দূরবর্তী স্থানে অবস্থান করবে, তত বায়ুচাপের ঢাল কম। এই ধারণাটুকু নিয়ে রাখো, তাহলেই হবে। এরপর আরেকটি বিষয় রয়েছে ফ্রিকশন বা ঘর্ষণের প্রভাব। ভূপৃষ্ঠের উপর বায়ু যখন অত্যন্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়, যেটা সমতল ভূমি সেখানে দেখবে অত্যন্ত দ্রুত গতিতে প্রবাহিত হবে, যেখানে শহর নগর সেখানে দেখবে বায়ু বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ ততটা দ্রুত গতিতে প্রবাহিত হয় না। আমরা সমুদ্র স্রোত পড়েছি, সমুদ্র স্রোত প্রবাহের মূল কারণই হচ্ছে বায়ু প্রবাহ। কারণ এত জোরে বায়ু প্রবাহিত হয় যে ওর উপর পৃষ্ঠের জলকে সে ঠেলে নিয়ে যেতে সক্ষম হয়। এইটাই হচ্ছে ফ্রিকশন মানে ঘর্ষণ। এবার আমরা এখানে পড়বো বায়ুর ঘর্ষণ, অর্থাৎ বায়ু প্রবাহকালে নিম্ন স্তরে ভূপৃষ্ঠের ঘর্ষণের উপর প্রভাব পড়ে। যখন বায়ু প্রবাহিত হয়, ভূপৃষ্ঠটা কেমন তার উপর ডিপেন্ড করে বায়ু প্রবাহ, অর্থাৎ কতটা বেগে সে প্রবাহিত হবে। যদি অত্যন্ত বন্ধুর হয়, মাঝে পাহাড় চলে আসে, তাহলে বায়ু বাধাপ্রাপ্ত হবে, বায়ুর গতি কম হবে। আর যদি সেটা সমতল হয়, তাহলে সেই তুলনায় বায়ু অত্যাধিক গতি সম্পন্ন হবে। ঘর্ষণের প্রভাবে ভূপৃষ্ঠের বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যখন প্রবাহমান হয়, তখন খানিকটা কোনাকুনি ভাবে প্রবাহিত হয়। এটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণের প্রভাব। আরো অনেক বিষয় রয়েছে, আমি এখানে মূল তিনটি বিষয় আলোচনা করলাম। জিওস্ট্রপিক উইন্ড আলোচনা করা যেতে পারে, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, এগুলি সবই হচ্ছে বায়ু প্রবাহের মূল কারণ। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্ল্যানেটারি উইন্ড। এই সকল কারণের জন্য এবার বায়ুগুলি প্রভাবিত হয়। তার মধ্যে মূল বিষয় হচ্ছে আমাদের প্ল্যানেটারি উইন্ড বা নিয়ত বায়ু। এইখানে আমরা নিয়ত বায়ু কি, কাকে বলে, এই বিস্তারিত আলোচনাগুলো করব, এবং নিয়ত বায়ু কত প্রকার এবং সেটা কোথায় কোথায় প্রভাবিত হয়। দেখো এখানে লেখা আছে, দিস উইন্ডস আর অলসো নোন অ্যাজ প্রিভেলিং উইন্ড and the caused due to difference in air pressure from latitude to another latitude। অর্থাৎ একটা নির্দিষ্ট দিক বরাবর একটা নির্দিষ্ট পথে নিয়মিতভাবে সারা বছর যে বায়ু প্রবাহিত হয়, একটা একটা মানে এক ল্যাটিটিউড থেকে অন্য ল্যাটিটিউড, এক অক্ষাংশ থেকে অন্য অক্ষাংশে, তাকে আমরা বলি নিয়ত বায়ু। নিয়ত শব্দের মধ্যেই দেখো অর্থ লুকিয়ে আছে, নিয়ত অর্থাৎ নিয়মিতভাবে যেটি প্রবাহিত হয়, নির্দিষ্ট দিক বরাবর নির্দিষ্ট গতিতে, তাকেই আমরা বলবো নিয়ত বায়ু। Those wind being controlled by the pressure belt
ব্লোজ টুয়ার্ড সেম ডাইরেকশন থ্রু আউট দ্য হোল ইয়ার। আমি যেটা এক্ষুনি বললাম যে একটা নির্দিষ্ট দিক বরাবর প্রবাহিত হবে, অবশ্যই প্রেসার বেল্টকে অনুসরণ করে। আমরা একটু পরেই প্রেসার বেল্ট কি ধারণাটা নিচ্ছি। তোমরা যদিও জানো কতগুলি বলয় রয়েছে। বেশ, প্ল্যানেটারি উইন্ড আর অলসো নোন অ্যাজ পার্মানেন্ট অর প্রিভেলিং উইন্ড। কেন পার্মানেন্ট বলা হচ্ছে? কারণ সে একটা নির্দিষ্ট পথ বরাবর প্রবাহিত হচ্ছে, সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে, একই গতি বরাবর প্রবাহিত হচ্ছে, প্রায় গড় একই গতি বরাবর। এই জন্য একে পার্মানেন্ট উইন্ডো বলা হয়। ব্লো ফ্রম হাই টু লো প্রেসার, আমরা জানি এটা ধ্রুব সত্য। অবশ্যই বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপেই প্রবাহিত হয়। ওভার দ্য আর্থ সারফেস অ্যান্ড ওশেন থ্রু আউট দ্য ইয়ার ইন এ পার্টিকুলার ডাইরেকশন। সারা বছর ধরে ভূপৃষ্ঠের ওপর, মহাসাগরের ওপর সারা বছর ধরে একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে এই বায়ু প্রবাহিত হয়। একেই বলা হয় নিয়ত বায়ু। কত রকম ভাবে এটা ভাগ করা যেতে পারে? 3 রকম ভাবে ভাগ করা যেতে পারে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি নিয়ত বায়ু 3 প্রকার: অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। ট্রেড উইন্ড, ওয়েস্টার্লিজ, পোলার উইন্ড। অয়ন বায়ু হচ্ছে ট্রেড উইন্ড। এই যে দেখো, এই জানবে, আমাকে তার আগে কিন্তু জানতে হবে বলয়গুলির নাম। এটি একটি বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়। এইভাবে আমি পরের স্লাইডে আসছি, যে অ্যানালিসিস করছি। এই যে আমাদের আলোচ্য মূল 3টে বিষয়, ট্রেড উইন্ড অর্থাৎ আয়ন বায়ু কোথায় প্রবাহিত হচ্ছে? এই অঞ্চল বরাবর। তোমাকে এখানে আলোচনা করার সময় জাস্ট এটুকুই বলতে হবে যে এটা কোন বলয় থেকে কোন বলয়ে প্রবাহিত হচ্ছে, তার গতি কেমন, কোন দিকে প্রবাহিত হচ্ছে, আর কি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে। এর মধ্যে আর কিচ্ছু বিস্তারিত নেই। আমরা নিচু ক্লাসে যা পড়েছি এখানে সেটুকুই আলোচনা করব। তাহলে এটা হচ্ছে ট্রেড উইন্ড। আর রয়েছে ওয়েস্টার্লিজ, ওয়েস্টার্লিজ বা পশ্চিমা বায়ু। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু দেখো আর একটু উত্তরে প্রবাহিত হচ্ছে বা এই দক্ষিণে প্রবাহিত হচ্ছে। আর একটা হচ্ছে পোলার উইন্ড বা মেরু বায়ু, যেটা একদম মেরু অঞ্চলে প্রবাহিত হচ্ছে। এই 3 প্রকার বায়ু আমরা এবার আলোচনা করব। এই বায়ুগুলো আলোচনা করার আগে আমাদের জাস্ট বলয়টা সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। দেখো, একদম মাঝখানে রয়েছে ইকুইটোরিয়াল লো প্রেসার বেল্ট, অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কেন এই অঞ্চলটা নিম্নচাপ? কারণ এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়। সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার জন্য বায়ু অত্যাধিক গরম হয়। বায়ু গরম হলে কি হবে? হালকা হবে। হালকা হলে ওপরে উঠে যাবে। ওপরে উঠে গেলে সেই জায়গাটা নিম্নচাপ হবে। তাই সেই নিম্নচাপকে ভরাট করার জন্য দেখো পার্শ্ববর্তী স্থান থেকে বায়ু ছুটে আসছে। কে ছুটে আসছে? ট্রেড উইন্ড ছুটে আসছে। ট্রেড উইন্ড মানে আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু কোন এলাকা থেকে কোন এলাকায় ছুটে আসছে? সাবট্রপিক্যাল হাই প্রেসার থেকে ইকুইটোরিয়ালে আসছে। এইগুলোই আমাকে শুধু মনে রাখতে হবে। ছবিটা কল্পনা করে রাখলেই আমার সব ধারণা পরিষ্কার হয়ে যাবে যে বায়ু কোন বলয় থেকে কোন বলয়ে অভিমুখে আসছে। এইখানে আর একটা বিচার্য বিষয় হচ্ছে, বায়ুর নামকরণ হয় কোন দিক থেকে সে আসছে তার উপর ভিত্তি করে। বায়ু যদি পশ্চিম দিক থেকে এসে পূর্ব দিকে যায়, তাহলে বায়ুর নাম হবে পশ্চিমা বায়ু। অর্থাৎ সে যেখান থেকে আসছে বায়ুর নামকরণ হয় সেই অনুযায়ী। কোনো বায়ু যদি পূর্ব দিক থেকে বেরিয়ে পশ্চিম দিকে যায়, তাহলে তাকে আমি বলবো পূর্বালী বায়ু বা পূবালী বায়ু। ঠিক আছে? এখানে দেখো, তাহলে প্রথমটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এটা হচ্ছে কর্কটক্রান্তি এলাকা, তাই এটা হচ্ছে কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়। তাহলে এটা কি হবে? মকরক্রান্তি উচ্চচাপ বলয়। বেশ, এটা সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে এটা তার বিপরীত, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এটা সুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এটা কুমেরু উচ্চচাপ বলয়। অর্থাৎ এই যে 7টা বলয়, 1 2 3 4 5 6 7, এই 7টা বলয়েই দেখো বায়ুগুলো প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা বলয় থেকে একে অপরের দিকে। আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে সাবট্রপিক্যাল হাই প্রেসার থেকে ইকুইটোরিয়ালের দিকে। ওয়েস্টার্লিজ প্রবাহিত হচ্ছে সাবট্রপিক্যাল হাই প্রেসার থেকে সাবপোলার লো প্রেসারের দিকে। আর পোলার ইস্টার্লি বা মেরু বায়ু প্রবাহিত হচ্ছে পোলার হাই প্রেসার থেকে, মানে সুমেরু অঞ্চল থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় এই অঞ্চলের দিকে। এইটুকুই আমরা আলোচনা করব, আর কিচ্ছু এর মধ্যে নতুন নেই। এবার আমরা আলোচনা করব ট্রেড উইন্ড, মানে নিয়ত বায়ুর যে মূল ভাগ এবার সেটা হচ্ছে আয়ন বায়ু। আয়ন বায়ু কি, কাকে বলে, কোথায় অবস্থান করে, কি বিশেষ বৈশিষ্ট্য, এই ধারণাগুলো আমরা এবার এখানে তুলে ধরব। আয়ন মানে কি? আয়ন মানে হচ্ছে পথ। অর্থাৎ আমরা একটু আগে ছবিতে দেখলাম নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসছে,
কোন অঞ্চল থেকে আসছে? কর্কটক্রান্তীয় এবং মকরক্রান্তীয় অঞ্চল থেকে আসছে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, দেখো এই যে কর্কটক্রান্তীয় অঞ্চল থেকে যে বায়ু বা মকরক্রান্তীয় অঞ্চল থেকে যে বায়ু, অর্থাৎ এই যে উচ্চচাপ কর্কটীয় উচ্চচাপ এবং এই যে মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। সারা বছর কেন? কারণ আমি প্রথমেই বলেছি নিয়ত বায়ু সারা বছর ধরে একদিকে এবং প্রায় একই গতিবেগে প্রবাহিত হয়, এটা তারই একটি প্রকারভেদ। তাই এটি এই মকরীয় এবং কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এগুলির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখে নিই। দেখো, ট্রেড উইন্ড ব্লোজ বেল্ট 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ, 5 ডিগ্রি সাউথ থেকে 30 ডিগ্রি সাউথ, বা 5 থেকে 25ও বলতে পারো, 5 থেকে 25 ডিগ্রি নর্থ বা 5 থেকে 25 বা 30 ডিগ্রি সাউথ, এটা বলতে পারো। এইটুকুর মধ্যেই তার বিচরণ, অর্থাৎ এটা 0 ডিগ্রি, তাহলে এই রকম জায়গায় 5, এই থেকে এইটুকু জায়গায় দেখো 25 বা 30, এইটুকু এলাকার মধ্যেই আয়ন বায়ুর বিচরণ, উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে উভয়েই। দে কজ কনসিডারেবল রেনফল, এগুলো একটু আমি আলোচনা করে দিচ্ছি। তুলনামূলক বৃষ্টিপাত বেশি হয় ইস্টার্ন মার্জিন অফ দ্য কন্টিনেন্ট অ্যাজ দে গেট ময়েশ্চার আফটার ব্লোয়িং ওভার দ্য ওশেন। ইস্টার্ন মার্জিন অফ দ্য কন্টিনেন্ট, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, মহাদেশগুলির পূর্ব দিকে তুলনামূলক বৃষ্টিপাত একটু বেশি হয়। কেন? আমি একটু পরে আলোচনা করছি। আর একটা পয়েন্ট আছে, পড়ে নিই। দিস উইন্ড কনভার্জ নিয়ার ইকুয়েটর ফ্রম ITCZ। ITCZ সম্বন্ধে একটু ছোট্ট ধারণা নিয়ে রাখবে, ITCZ এর ফুল ফর্ম কি এবং কি বায়ু প্রবাহিত হয় বা কেন ওই জায়গাটা অত্যন্ত শান্ত। হেয়ার দিস উইন্ড রাইজ অ্যান্ড কজ হেভি রেনফল, কেন এখানে অত্যাধিক পরিমাণ বৃষ্টিপাত হয়। দেখো, আয়ন বায়ু মানেই হচ্ছে একটি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত একটি বায়ু। এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে নাম কি হবে? দেখো, উত্তর পূর্ব আয়ন বায়ু। আমি একটু আগেই বলেছি বায়ুর নাম হয় যে দিক থেকে আসছে সেই দিক। এটা যদি আমি একটা কোণ ধরে নিই, তাহলে এই কোণটা কি কোণ? এই কোণটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। যাচ্ছে কোন দিকে? দক্ষিণ পশ্চিমে। তাহলে কি নাম হবে? যে দিক থেকে আসছে সেই নাম হবে। এদিক থেকে আসছে এদিকে যাচ্ছে, তাহলে নাম হবে এই দিকের কোণের যা নাম তাই নাম। এই দিকের কোণ হচ্ছে উত্তর পূর্ব, তাই দেখো নাম হচ্ছে উত্তর পূর্ব। এগুলো মনে রাখতে হবে। উত্তর গোলার্ধে বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে কি নামে প্রবাহিত হয়? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। দেখো, এদিকটা কোন দিক? এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ, আর এটা হচ্ছে পূর্ব, অর্থাৎ এই কোণটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এদিক থেকে যাচ্ছে এই দিকে, এইটা কোন দিক? এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক। তাহলে দক্ষিণ পূর্ব থেকে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে, তাহলে নামকরণটা হবে কিভাবে? যে দিক থেকে আসছে সেই দিকে, তার মানে এই কোণটা হবে নামকরণ। তাহলে হচ্ছে তাই দেখো লেখা আছে দক্ষিণ পূর্বায়ন বায়ু। তোমাকে জাস্ট এটুকু মনে রাখতে হবে, উত্তর গোলার্ধে উত্তর পূর্বায়ন বায়ু আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্বায়ন বায়ু। কেমন গতিবেগ থাকে? উত্তর গোলার্ধে প্রায় 16 কিলোমিটার পার আওয়ার গতিবেগ থাকে, আর দক্ষিণ গোলার্ধে গতিবেগটা একটু বেড়ে যায়, 22 থেকে প্রায় 30 কিলোমিটার পার ঘন্টা হয়ে যায়। তার কারণ দক্ষিণ গোলার্ধে তুলনামূলকভাবে জলভাগের পরিমাণ বেশি, কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাই গতিবেগটাও বেড়ে যায়। এর অপর একটি নাম আছে, আমরা বলি ট্রেড উইন্ড, তাই তো, বাণিজ্য বায়ু। ট্রেড মানে বাণিজ্য। কেন বাণিজ্য বায়ু? কারণ প্রাচীনকালে এই বায়ুর ফলেই পালতোলা জাহাজগুলো অত্যন্ত দ্রুত গতিতে যেত, এবং বাণিজ্যকারী যে জাহাজ, এই কারণেই নামকরণ দেওয়া হয়েছে ট্রেড উইন্ড, মানে বাণিজ্যকারী যে জাহাজগুলো অত্যন্ত দ্রুত গতিতে তার ডেস্টিনেশনে পৌঁছে যেত, তাই এর নাম হয়েছে ট্রেড উইন্ড বা বাণিজ্যিক বায়ু। মহাদেশগুলির পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, আমি একটু আগেই বললাম। কারণ পশ্চিম দিকে বৃষ্টিপাত না হয় কারণ পশ্চিম দিকে দেখো ম্যাক্সিমাম সব বড় বড় মরুভূমিগুলি রয়েছে। সাহারা মরুভূমি আছে, কালাহারি মরুভূমি আছে, অ্যাটাকামা রয়েছে, সোনেরান মরুভূমি রয়েছে, ইত্যাদি অনেক মরুভূমি লক্ষ্য করা যায় পশ্চিম দিক বরাবর। তা বৃষ্টিপাতগুলো তুলনামূলক হয় মহাদেশের পূর্ব দিকে। তা এই হচ্ছে ট্রেড উইন্ড বা আয়ন বায়ু। তোমাকে আয়ন বায়ু কি, সে কত দূর থেকে কত দূরের মধ্যে প্রসারিত রয়েছে, প্রবাহিত হচ্ছে, কত রকম ভাবে ভাগ করা যায়? 2 রকম ভাবে বললাম, এই যে একটা, এই একটা।
গতিবেগ কেমন থাকে, নর্থে 16 ডিগ্রি, সাউথে 22 থেকে 30 ডিগ্রি। কেন গতিবেগ বেশি সাউথে, এগুলো একটু জানতে হবে, এবং এটাকে বাণিজ্যিক বায়ু বলা হয়, তার কেন বা কি কারণ এই জানতে হবে। এই হয়ে গেল ট্রেড উইন্ড। এরপরে আর দুটো বিষয় রয়েছে, কি, আর একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, এরপর একটা হবে মেরু বায়ু। পশ্চিমা বায়ু মানে হচ্ছে ওয়েস্টার্লিজ। এই ওয়েস্টার্লিজ কোথায় প্রবাহিত হচ্ছে, দেখো ছবি দেখেই তুমি বর্ণনা করতে পারবে। সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট থেকে সাব পোলার লো প্রেসার বেল্ট, অর্থাৎ কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। আবার নিচে দেখো মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। এটাই হচ্ছে ওয়েস্টার্লিজ। পড়ে নিয়ে একটু ছোট্ট করে, এটার অবস্থান কোথায়, 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বোথ হেমিস্ফিয়ার, মানে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে উভয় গোলার্ধেই লক্ষ্য করা যায়। উইন্ড ব্লোয়িং ফ্রম সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট টুয়ার্ডস সাব পোলার লো প্রেসার বেল্ট, যেটা এক্ষুনি আমি ছবি দেখে অ্যানালিসিস করলাম, যে এই থেকে এই অবধি প্রবাহিত হচ্ছে, আবার এই থেকে এই অবধি প্রবাহিত হচ্ছে, এইটুকুর মধ্যে তার বিচরণ। এটাই হচ্ছে 35 থেকে 60 ডিগ্রি সাউথ, আর এটাই হচ্ছে 35 থেকে 60 ডিগ্রি নর্থ। ব্লোজ ফ্রম লোয়ার অল্টিটিউড টু হায়ার অল্টিটিউড, দেখেই বুঝতে পারছো এখানকার অক্ষরেখার মান কত হবে। এটা যদি 0 হয়, এখানে প্রায় 30-35, আস্তে আস্তে উপরের দিকে বাড়ছে, তাহলে নিম্ন অক্ষরেখার মান থেকে উচ্চ অক্ষরেখার মানের দিকে যাচ্ছে, সেটা এখানে বলা হয়েছে। কজ কনসিডারেবল রেনফল পার্টিকুলারলি ওয়েস্টার্ন মার্জিন অফ দ্য কন্টিনেন্ট, পশ্চিম মহাদেশীয় অংশগুলিতে যথাপূর্বক বৃষ্টিপাত হয় এই বায়ুর কারণে, পশ্চিমা বায়ুর কারণে। আমাদের দেশেও শীতকালে বৃষ্টিপাত হয়, কোন বায়ুর কারণে, সেটা হচ্ছে পশ্চিমা বায়ুর কারণে। এখানে আর কতগুলি নতুন নতুন নয়, তোমাদের কাছে পুরানো বিষয়, সেটা হচ্ছে রোরিং 40s, ফিউরিয়াস 50s আর স্ক্রিমিং 60s। এই জিনিসগুলো কি, এটা একটু জাস্ট আলোচনা করতে হবে। তা যাই হোক, পশ্চিমা বায়ু অ্যাকচুয়ালি কি বোঝা গেল, আমরা জাস্ট অবস্থান থেকে তার বর্ণনা করব। কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে তাকেই বলবো পশ্চিমা বায়ু। একেও দুটো ভাগে ভাগ করতে পারি, এই একটা আর এই একটা। উত্তর গোলার্ধে কি নাম দেবো, দক্ষিণ গোলার্ধে কি নাম দেবো, দেখো উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ পশ্চিম কোন দিক থেকে আসছে, এই কোণা থেকে আসছে, এটা কোন দিক, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক, তাহলে দক্ষিণ পশ্চিম থেকে যাচ্ছে কোন দিকে, উত্তর পূর্ব দিকে। কিন্তু বায়ুর নামকরণ হয় কিভাবে, যে দিক থেকে বায়ু আসছে সেই অনুযায়ী। তাহলে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, তাহলে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর দক্ষিণ গোলার্ধে কি হবে, দেখো বায়ু কোন দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, যাচ্ছে এই দিকে, বায়ুর নাম হবে এই দিক অনুযায়ী। এই কোণটা কি, উত্তর পশ্চিম, তাহলে উত্তর পশ্চিম থেকে যাচ্ছে দক্ষিণ পূর্ব দিকে, তাহলে এই বায়ুর নাম হবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হচ্ছে। এই যে বিষয়গুলো দেখছি, রোরিং 40s, ফিউরিয়াস 50 আর স্ক্রিমিং 60, এগুলো মূলত দেখা যায় কিন্তু দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুতে গতিবেগ অত্যন্ত বেশি থাকে, তার কারণ সেখানে জলভাগ বেশি। এই কারণেই 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে গর্জনশীল চল্লিশা, যেটাকে রোরিং 40s বলছি, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে ফিউরিয়াস 50s বা ক্রোধোন্মত্ত 50 বলছি, এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে স্ক্রিমিং 60s বা তীক্ষ্ণ চিৎকারকারী 60 এই নামে অভিহিত করছি। এর ফলে কি হতে পারে, মহাদেশগুলির পশ্চিম দিকে অধিক বৃষ্টিপাত হয়, যেটা আমি এক্ষুনি বললাম, এই যে কনসিডারেবল রেনফল পার্টিকুলারলি ওয়েস্টার্ন মার্জিন। এটা মনে রাখতে হবে, মহাদেশের কোন দিকে ও পশ্চিমা বায়ুর কারণে বৃষ্টিপাত অধিক হয়, এটা হচ্ছে পশ্চিম দিকে। এই পশ্চিমা বায়ুর প্রভাবেই কিন্তু ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত হয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জুড়েই, এটা মনে রাখতে হবে। দুটি অংশ হলো আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, এরপর একটা ছোট্ট পার্ট আছে, সেটা হচ্ছে মেরু বায়ু, যেটা কোথায় প্রবাহিত হচ্ছে, এই অঞ্চল, কোথা থেকে হচ্ছে, এই অঞ্চল থেকে এই অঞ্চল, আর এই অঞ্চল থেকে এই অঞ্চল। এটা এবার আমরা আলোচনা করব। দেখো পোলার উইন্ড, জাস্ট কোথা থেকে কোথায় অবস্থান, আগের মতনই আমরা আলোচনা করব। দেখো পোলার ইস্টার্লিস বোল ফ্রম পোলার হাই প্রেসার টু টেম্পারেট লো প্রেসার, অর্থাৎ এই যে সুমেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়, সেখান থেকে প্রবাহিত হচ্ছে এই দিকে, কোথায়, সাব পোলার লো প্রেসার বেল্ট, অর্থাৎ সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরু উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে উত্তর গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে চলে আসি,
দক্ষিণ গোলার্ধে দেখো কুমেরুবৃত্ত উচ্চচাপ বলয় থেকে যাচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। কি নাম হবে? এই বায়ুটা আসছে এই কোণা থেকে, এই কোণাটার নাম কি? উত্তর পূর্ব। তাহলে যে কোণা থেকে আসছে সেটাই হবে না, তাহলে এটা হবে উত্তর পূর্ব মেরু বায়ু। এটার নাম কি হবে? এটা আসছে কোন কোণা থেকে? এই দিক থেকে। এটা কি দিক? পূর্ব দিক। আর দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ পূর্ব। অর্থাৎ এই বায়ুর নাম হবে দক্ষিণ পূর্ব। যে দিক থেকে আসছে বায়ুর নাম হবে তাই। তাহলে উত্তর গোলার্ধে এই বায়ু কি নামে প্রবাহিত হবে? উত্তর পূর্ব মেরু বায়ু। দক্ষিণ গোলার্ধে কি নামে প্রবাহিত হবে? দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এটাকে আমরা এবার বলতে পারি যে তাহলে দুই মেরু প্রদেশের উচ্চচাপ বলয় থেকে যে শীতল এবং শুষ্ক বায়ু, এই বায়ুগুলো কিন্তু শীতল এবং শুষ্ক, এটা মাথায় রাখতে হবে। শীতল এবং শুষ্ক বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে, অর্থাৎ সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশে প্রবাহিত হয়, তাকেই বলা হয় মেরু বায়ু, বা ইংরেজিতে বলে পোলার উইন্ড বা পোলার ইস্টার্লিজ। কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়? সেটা হচ্ছে 70 থেকে প্রায় 80 ডিগ্রির মধ্যে। দেখো এখানে একটু বিষয় রয়েছে। আর ভেরি কোল্ড ইন নেচার অ্যাজ অরিজিনেট ইন দ্য পোলার এরিয়াস ডু নট কজ মাচ রেনফল। এই বায়ুর ফলে কিন্তু বেশি বৃষ্টিপাত হয় না, যেটা হয় সেটা হচ্ছে তুষারপাত বা তুষার ঝড়। This wind give birth to cyclone when they come in contact with westerlies. এই বায়ু, এই যে এই পোলার মেরু বায়ু যখন পশ্চিমা বায়ুর সঙ্গে সান্নিধ্যে চলে আসে, অর্থাৎ সংমিশ্রণ ঘটে, তখন কিন্তু এই অঞ্চলগুলোয় সাইক্লোন তৈরি হয়, অর্থাৎ ঘূর্ণবাত তৈরি হয়। ব্রিং ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ ওয়েদার কন্ডিশন, এই অঞ্চলে খুব দ্রুত ওয়েদার মানে চেঞ্জ হতে থাকে, অত্যন্ত দ্রুত চেঞ্জ হতে থাকে, কারণ এই অঞ্চলে তুষারপাত হয়, বায়ু শীতল, বায়ু শুষ্ক, এবং যেখানে পশ্চিমা বায়ুর সঙ্গে সান্নিধ্যে আছে সেখানে সাইক্লোন হচ্ছে। এই সকল কারণের জন্য মানে এই অঞ্চলে দ্রুত টেম্পারেচার চেঞ্জ হয়। এবং আরো একটু মূল কারণ হচ্ছে এখানে সূর্য তির্যক ভাবে কিরণ দেয়।